নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মহানগরের কলকাতা। সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজির সিনেমা রূপে যেসব ছবি পরিচিত, 1963 সালের মহানগর তার অংশ নয়। কিন্তু মহানগর রূপায়ণের মধ্য দিয়েই যেন তিনি কলকাতা ট্রিলজির ভ্রূণটি গড়ে তুলেছিলেন। এখানে যে শহরকে দেখানো হয়েছে তা অব্যর্থভাবে কলকাতায়। অর্থনৈতিক ভুবন থেকে অনুভবের জগতে যে তীব্র ভাঙচুর দেখা গিয়েছে, তার প্রাণভঙ্গর এই শহর, একথা বললে ভুল হবে না। গত শতকের 60-এর দশকের প্রথম কবছর চলচ্চিত্র ক্যানভাসে যেন কলকাতাকে আঁকতে গেলেন মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মতো পরিচালকরা। মৃণাল সেন ক্যালকাটা ট্রিলজি তৈরি করা হয় তিনটি রাজনৈতিক প্রভাবিত সিনেমা দিয়ে। 1971 সালের ছবি ইন্টারভিউ, 72 সালে কলকাতা 71, আর 1973 সালে তিনি তৈরি করেন পদাতিক। সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজির ছবিগুলি আমরা জানি সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে তৈরি প্রতিদ্বন্দ্বী, আর শঙ্করের দুটি উপন্যাসের ভিত্তিতে তৈরি সীমাবদ্ধ এবং জন অরণ্য, যথাক্রমে 1971 এবং 1975 সালে তৈরি হয়। শঙ্করের প্রয়াণের পর সম্প্রতি ফিরে ফিরে দেখছিলাম সত্যজিতের কলকাতা ট্রিলজি। সে প্রসঙ্গেই মনে হলো যে সত্যজিতের সিনেমায় কলকাতা রূপনির্ঝর তো মূলত এই ত্রিভুজের পরিমণ্ডলই সীমাবদ্ধ নয়। সিনেমার মধ্য দিয়ে সত্যজিৎ কলকাতা চিত্রণ শুরু হয়েছে তার অনেক আগে থেকে। সেই যে গ্রাম থেকে 1900 উচ্চশিক্ষার সন্ধানে শহরে এলেন অপু, অপরাজিত সিনেমাতে 1956 সালে। তারপর অবশ্যই হয়েছে 1963 সালে ছবি মহানগর, যার শুটিং পুরোটাই হয়েছিল কলকাতাতে। তথাকথিত কলকাতা ট্রিলজি যেন খুঁজে পেল 1970-এর দশকের কলকাতার সামাজিক, রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কে। সিদ্ধার্থ, লুপ্তপ্রায় ঐতিহ্য ক্ষমাহীন সিদ্ধার্থ এবং শ্যামলেন্দু এবং সোমনাথের মধ্য দিয়ে সত্যজিৎ যেন লুপ্তপ্রায় ঐতিহ্য এবং ক্ষমাহীন নির্মম আধুনিকতার মধ্যে আটকে থাকা, হাঁসফাঁস করতে থাকা কলকাতা মহানগরের একটি প্রজন্মের গভীরতম উদ্বেগকে প্রকাশ করেছে। চিত্রিত করেন নগর জীবনের সংগ্রাম, আপোষ, অন্তহীন ইঁদুর দৌড়ের গল্পকে। বেকারত্ব, দুর্নীতি এবং কর্পোরেট লোভের যে সঙ্গে লড়াই করতে থাকা তরুণদের অস্থির জীবনের সঙ্গে সম্পৃক্ত করে। কিন্তু ভেবে দেখলে বোঝা যাবে জন অরণ্য ছাড়া দুটি সিনেমায়, জন অরণ্য ছাড়া আরো যে অন্য দুটি সিনেমা, সেই দুটি সিনেমায় আসলে যেন এক জেনারেল মহানগরের পটভূমিকায় তৈরি সিনেমা মাত্র। যে মহানগর কলকাতা হতে পারত, অন্য কোনো মহানগর হতে পারত, প্যারিস হতে পারত, নিউ ইয়র্ক হতে পারত, মুম্বাই হতে পারত, বা লন্ডন হতে পারত, এমনকি টোকিও হতে পারত। একটু যদি ফিরে দেখি তাহলে দেখবো যে সত্যজিৎ রায়ের মহানগরের দিকে যদি একটু ফিরে দেখি আমরা, তাহলে সেখানে কলকাতা কেবল একটি পট কিংবা স্লেট নয়, বরং তা একটি গতিশীল ও থ্রিলারের চরিত্র, যা একটি প্রথাগত মধ্যবিত্ত পরিবারকে বাধ্য করে আধুনিক ও পুঁজিবাদী নব্য যে ব্যবস্থা ও মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে। চলচ্চিত্রটি দেশভাগ পরবর্তী অস্থির মহানগরের খণ্ডচিত্র, যে মহানগরের জীবন কাঠামো চ্যালেঞ্জ জানায় পারিবারিক রীতিনীতিকে এবং নতুন বিন্যাস ঘটায় পারিবারিক গঠন বিন্যাসের। এই ছবি শহর কিন্তু কোনো আনরিয়েল সিটি হতে পারে না, একান্তভাবেই কলকাতা মহানগরের গল্প। মহানগরের প্রসঙ্গে আমার নিজের ছাত্র জীবনের একটি স্মৃতি কথা বলতে পারি আপনাদের। সেটি হচ্ছে, আমি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিদ্যা বিভাগের ছাত্র। 1995 সাল সেই সময়। তখন চলচ্চিত্র ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক মৈনাক বিশ্বাস, তাকে আমরা মৈনাকদা বলতাম, তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে, তোমরা সত্যজিৎ রায়ের মহানগর দেখেছো? ছবিতে সত্যজিৎ রায়ের ট্রিলজি পড়াতে যে সেখানে আনএমপ্লয়মেন্টের ব্যাপার স্যাপার যখন নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময় তিনি এই কোশ্চেনটা করেন। চলচ্চিত্রটা অনেক দিনেরই পুরনো তখন। সেদিনে ক্লাসে অনেকেই হাত তুললো।
স্যার বললেন যে মহানগরে মাধবী যে মুহূর্তে ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে পা দিল, ভারতের বেকার সমস্যা এক লাফে দ্বিগুণ হয়ে গেল। কলেজের অনেক কিছু, ইউনিভার্সিটির অনেক কিছুই ভুলেছি পরে, কিন্তু পড়াশোনা বা সুপ্রযুক্ত উদাহরণের যে এই নমুনা, এইটাকে ভুলি। এখন বলা যেতে পারে যে স্বাধীনতা এবং দেশভাগের পর উত্তাল দশক অর্থাৎ 5-এর দশকে কলকাতার প্রেক্ষাপটে নির্মিত মহানগর আদপে একটি মধ্যবিত্ত পরিবারের গল্প। স্বাধীনতা পরবর্তী বাংলায় আসে এক নতুন অর্থনৈতিক চাপ, যা গভীরভাবে প্রভাবিত করল কলকাতার মধ্যবিত্ত সমাজ জীবনকে এবং জীবন সংগ্রামকে বলা যেতে পারে। পরিবারের আর্থিক চাহিদা মেটাতে নারী পুরুষ উভয়েরই বাইরে গিয়ে কাজ করা হয়ে পড়ল অপরিহার্য। ওই যে মাধবী অর্থাৎ মহানগরের আরতি ঘরের চৌকাঠ পেরোলো, তাকে পেরোতে হলো, সে হয়ে উঠল এক নতুন আধুনিক নারীর প্রতীক। পরবর্তীতে কলেজের, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এর অসংখ্য উদাহরণ আমরা পেয়েছি। চলচ্চিত্রটি নিপুণভাবে তুলে ধরেছে কিভাবে নগর জীবনে বেঁচে থাকার লড়াই, প্রথাগত স্বাধীনতাবোধ এবং পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের পারস্পরিক সম্প্রীতিকে ফেলে দেয় চ্যালেঞ্জের মুখে। চলচ্চিত্রই তাই নগর জীবনের এক নতুন এথোস বা জীবন দর্শনও বলা যেতে পারে, বিশেষ করে কলকাতা মহানগরের প্রেক্ষিতে। ভেঙচিরে তৈরি হতে থাকে নৈতিকতার এক নতুন পরিসর। এই চলচ্চিত্রটিতে পরিণীতি অনিল চট্টোপাধ্যায় অভিনীত আধা কৃতিতান্ত্রিক চরিত্র সুব্রতকেও যুদ্ধ করতে হয়। সে তার স্ত্রীর নতুন ভূমিকা এবং তার প্রেক্ষিত নিজের পরিবর্তিত অবস্থানকে মেনে নেওয়ার চেষ্টা করে চলে। আরতির চরিত্রের মতোই হয়তো তার চেয়েও বেশি পরিমাণ কঠিন সুব্রতর জীবনের সংকট ও সংগ্রাম। তবু সমালোচকদের চোখে সুব্রতকে ছাপিয়ে প্রদান হয়ে ওঠে আরতি চরিত্রটি সমাজের এক পরিবর্তন বিন্দুর রূপক রূপে। পরিবর্তনটা যদিও শুধুমাত্র আরতির হাত ধরে আসে না, সুব্রত ভূমিকাও সেখানে অতীব গুরুত্বপূর্ণ এবং মহানগরের নৈবর্তিক ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানগরের বিবিধ চরিত্রের মধ্যে সংঘাত অবশ্যই আছে, কিন্তু তা কেন্দ্রবিন্দুতে কখনোই আসে। যেমন আরতিকে তার বস বাড়ি পৌঁছে দিচ্ছে এবং সুব্রত দেখতে পেল তা। চলচ্চিত্রের বিষয়টা নিয়ে সংঘাত এড়িয়ে যাওয়া হয়েছে এক শৈল্পিক দক্ষতায়, কিংবা এক প্রকাণ্ড কঠিন মহানগর হয়তো গ্রাস করে ফেলে এসব ছোটখাটো সংঘাত। এখন সত্যিকারের জীবনীকার অ্যান্ড্রু রবিনসন মনে করেছেন ছবিটি কলকাতা অস্তিত্বের বুননেরই অবিচ্ছেদ্য অংশ। চলন্ত ট্রামের উপরের বৈদ্যুতিক সংযোগ তারে বিদ্যুতের ক্ষণস্থায়ী যে ঝলকানি ও স্ফুলিঙ্গ দেখা যায়, তা ছবির একেবারে শেষ দৃশ্যে একটি আধ ভাঙা রাস্তার বাতি, যা মহানগর ছবিটিকে দেয় এক তৃপ্তিদায়ক অনাড়ম্বর সংগতি, সবই সেই মহানগরের অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন সমালোচকরা, বিশেষত চিদানন্দ দাশগুপ্তের মতো সমালোচক মনে করছেন যে ছবির পটভূমিতে কলকাতা মহানগর রয়েছে, বেশ অস্পষ্টভাবেই রয়েছে। তার জনসমাগম, তার টানাপোড়েন সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি সিনেমাতে। ছবির শুরুতে ট্রাম কারের উপরে প্যান্টোগ্রাফটি নিচ দিয়ে চলে যাওয়ার যে দৃশ্য দেখানো হয়, তা আকর্ষণীয় ও ইঙ্গিত হলেও বাস্তব জীবনের সচেতনভাবে এড়িয়ে যাওয়ার ইঙ্গিত বলেই তা মনে হয়েছে চিদানন্দ বাবু। অফিসের দৃশ্যগুলি যথেষ্ট বাস্তবসম্মত হলেও সেগুলি গভীর নৈরাশ্য, দুর্নীতি এবং জটিলতার ইঙ্গিত দেয় না। সত্যি পরে সেসব নিপুণভাবে ফুটিয়ে তুলবেন জন অরণ্যতে, এমনটাই বললেন এই ছবির ক্রিটিক চিদানন্দ দাশগুপ্ত। সেটা হয়তো ঠিকই, তবে সত্যজিৎ কর্তৃক কলকাতা মহানগরের সেলুলয়েড রূপায়ণের একটা গুরুত্বপূর্ণ ধাপ রূপে মহানগরকে উল্লেখ করতেই হবে। আরতির চৌকাঠের বাইরে পা রাখার মতো একটি স্টেপ এটি, সুস্পষ্ট। তার কলকাতা সিরিজকে বোঝাই যাবে না একে ছাড়া।